আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক ভালো আছেন। AsdTech-এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে অন্যকে দিবেন, অন্যকে কীভাবে আপনাদের ফেসবুক পেজের অ্যাডমিন বানাবেন, বা ফেসবুক পেজটা যাতে আপনার ব্যতীত অন্য কেউ কন্ট্রোল করতে পারে এরকম অ্যাক্সেস কীভাবে দিবেন, অ্যাডমিন, মডারেটর এগুলা কীভাবে দিবেন। সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফেসবুক পেজে অ্যাক্সেস দেওয়ার জন্য প্রথম আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করবেন, আপনাদের আইডিটা লগ ইন করবেন। আইডিটা লগ ইন করে আপনাদের পেজে চলে যাবেন। সো আমি আমার পেজটা লগ ইন করলাম। সো লগ ইন করার পরে আপনাদের এই যে পেজের প্রোফাইলে চলে যাবেন। এই যে প্রোফাইল অপশনটা দেখতে পারবেন, আপনাদের ছবি, প্রোফাইলের ফটোটা, অথবা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। সো আমি প্রোফাইল অপশনে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আপনাদের পেজটা এরকম আসবে। সো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সো সেটিংসে যাওয়ার জন্য আপনাদেরকে এইখানটাতে ক্লিক করতে হবে। কর্নারে এই যে প্রোফাইল একটা অপশন, আপনাদের ফটো থাকবে, দেখবেন এই যে কর্নারে, এই কর্নারে এই ফটোতে একটা ক্লিক করবেন। সো ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। এখানে একটা ক্লিক করবেন। সো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করার পরে উপর দেখবেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করবেন। সো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপে আপনারা একটা ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। সো পেজ সেটআপে ক্লিক করার পরে এখানে আপনাদের পেজের নামটা প্রথম দেখবেন, তারপর নেম, পেজ অ্যাক্সেস, 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেসে আপনারা এই ভিউতে একটা ক্লিক করবেন। কর্নারের এই যে ভিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ভিউতে একটা ক্লিক করবেন। সো ভিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পেজের অ্যাডমিনকে দেখতে পারবেন। আমার পেজে এখন পর্যন্ত কাউকে অ্যাডমিন দেই না, আমার আইডিটি দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন। সো পেজে নতুন করে অ্যাডমিন অ্যাড করার জন্য এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন। এক নাম্বার আপনার পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নাও, এটা অ্যাডমিন। আর আরেকটা পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অ্যাডমিন ছাড়া, তাকে অ্যাডমিন না দিয়ে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো আমি এখন দেখাবো কিভাবে অ্যাডমিন দেয়। সো অ্যাডমিন দেওয়ার জন্য প্রথম অপশনটা এই যে অ্যাড নাওয়ে ক্লিক করবেন। এই যে অ্যাড নাও, এই অ্যাড নাওয়ে ক্লিক করতে হবে। সো নিচেরটা দিলে অ্যাডমিন দিতে পারবেন না, অ্যাডমিন না দিয়ে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো নিচেরটাতে যদি অ্যাড নাওয়ে ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন, তাকে অ্যাক্সেস দিতে পারবেন। সো আমি অ্যাডমিন কীভাবে দেয় সেটাই আজকে দেখাবো। সো অ্যাডমিন দেওয়ার জন্য আমি উপরেরটাতে অ্যাড নাওয়ে ক্লিক করলাম। অ্যাড নাওয়ে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনাদের আইডিটি সার্চ করতে হবে। এই যে উপরে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে যেই আইডিটাকে আপনারা অ্যাডমিন দিবেন ওই আইডিটা সার্চ করবেন। সো আমি আমার আইডিটা সার্চ করছি, ঠিক আছে। সো একটু সাথেই থাকুন। এই যে আমাদের আইডিটা সার্চ করে আইডিতে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি তারা কন্ট্রোল করতে পারবে, ওই আইডি থেকে। প্রথম কন্ট্রোল, ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ। তারপর মেসেজ অ্যান্ড কলস, রেসপন্স টু ডিরেক্ট মেসেজ অ্যান্ড মেক কলস অ্যাজ দ্য পেজ। তারপর কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্টস, রিমুভ unwanted content and report activity ads, create, manage and deleted ads for the page. সো গাইস, এটা একটু ভালো করে আপনারা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন এখানে কি অ্যাক্সেস তাকে দিচ্ছেন আপনি। সো এই অ্যাক্সেসগুলো তাকে দিতে পারবেন। সো আমি তাকে একবার ফুল অ্যাক্সেস দেবো, A to Z অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে অ্যালাউ, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। সো এটা অন করে দিব। এটা অন করে দিলে সে আমার পেজটা ফুল কন্ট্রোল করতে পারবে। সো আমি তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি। সো তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে
গিভ অ্যাক্সেস এটাতে একটা ক্লিক করবেন। সো আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে। সো মানে হচ্ছে যেই আইডি দিয়ে ফেসবুকটা মানে পেজটা খোলা সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু সাথেই থাকুন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে চলে আসলাম। তো তারপর হচ্ছে এই যে কনফার্ম অপশনে একটা ক্লিক করতে হবে। সো আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফেসবুক পেজে কিন্তু নতুন অ্যাডমিন অ্যাড হয়ে গেছে। সো তার কাছে মানে ওই আইডিতে এখন একটা হচ্ছে ইনভাইটেশন নোটিফিকেশন গেছে। উনি যদি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাহলেই হচ্ছে উনি আমাদের পেজের অ্যাডমিন হয়ে যাবে। সো ইনভাইটেশন কীভাবে মানে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হয় সেটাই এখন আমি দেখাবো। সো ওই আইডিটা লগ ইন করতে হবে। সো আমি ওই আইডিটা লগ ইন করে আসছি, একটু সাথেই থাকুন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলটি লগ ইন করে চলে আসলাম। তো তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে নোটিফিকেশন অপশনে যাব। এখানে হচ্ছে আমাদের একটা নোটিফিকেশন আসবে। সো এই নোটিফিকেশন অপশনে গেলাম। সো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা নোটিফিকেশন কিন্তু উপরে চলে আসছে যে আসাদুল ইনভাইটেড ইউ টু ম্যানেজ আসাদুলস ক্রিয়েশন পেজ। সো এই নোটিফিকেশনের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে ওই পেজে নিয়ে আসবে। সো পেজে নিয়ে আসার পরে হচ্ছে এইখানে নোটিফিকেশনটা মানে হচ্ছে আমাদেরকে যে ইনভাইট করা হয়েছে সেই নোটিফিকেশনটা কিন্তু এখানে দেখা আসছে। সো 30 দিনের মধ্যে হচ্ছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তা না হলে কিন্তু এটা চলে যাবে। সো এই যে অ্যাকসেপ্ট করার জন্য যে রিভিউ ইনভাইট এটাতে হচ্ছে একটা ক্লিক করতে হবে। সো রিভিউ ইনভাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কী কী অ্যাক্সেস দিয়েছে, সো সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে যে নেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে, যে নেক্সট অপশন। সো এই নেক্সট অপশনে আমি ক্লিক করলাম। সো নেক্সট অপশনে ক্লিক করার পরে হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে, এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে হচ্ছে সুইচ নামে ক্লিক করলে আমাদের পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে মানে এই আইডি থেকে। সো এখন হচ্ছে আমি কিন্তু ওই পেজের অ্যাডমিন হয়ে গেছি। সো এখান থেকে হচ্ছে আমি পেজটাকে ফুল কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস অন্যকে দিতে হয়, মানে হচ্ছে অ্যাডমিন অন্যকে বানাতে হয়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।